আল্লাহ তো আমাকে নিয়ে এসেছে, আমি তো হিসাব করলে এই গ্রামের সন্তান। আজকে আমি এলাস সায়েন্স নিয়ে কথা বলবো, অ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো বলে হুজুর এটা আবার কোন সায়েন্স? শুনছি মেডিকেল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, বায়োলজি, স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন, কত কত সায়েন্স, আপনি আবার কোন সায়েন্স ভরে দিলেন? এলাস সায়েন্স মানে আফসোস বিজ্ঞান। আমি মহাগ্রন্থ আল কোরআনের একটু আলট্রাসোনোগ্রাফি করলাম। আমার যে ল্যাব আছে আর কি, আল্লাহ যা দিছে, আলট্রাসোনোগ্রাফি মেশিন যা আছে আর কি, আমি এটা দিয়ে ফাঁপ করে একটা ফিল্ম উঠাইলাম কোরআন থেকে। ফিল্মে প্রোগ্রাম দিছি এইভাবে, আফসোস নিয়ে কি কথা আছে, আল্লাহ কি বলেছেন। ফাঁপ করে এটা প্রোগ্রাম মাথাতে সাজাই, ফাঁপ করে টর্চলাইট মারছি। আর এই কোরআন হচ্ছে এমন একটা জিনিস, এটাতে যে কোনো কিছু খোঁজার জন্য যদি আপনি টর্চলাইট মারেন, যা আপনার দরকার, সে আপনাকে হাত মুঠ ভরে আমজুল করি একবারে বস্তা ভরে দিয়ে দিব না। সুবহানাল্লাহ। 2025 সালে জোরে গাও হেতের নাম, এই জন্য কোরআনে কারিম। কারিম মানে কি? কারিম তো বলে সম্মানী হনো। মদ খাই মাথা লয় না, মদ খাই মাথা লয় নি, কর্ম নইল আঙ্কুর। তো কারিম কেন কয়ে সোফাইল মোবাইল লাগা কিনলে আইলো, অর্থাৎ মদ খাই যে চেতের ভরে দিয়ে লাবে একলে দিয়ে লাই মাতালে, মানে এমনভাবে দেয় নিজের লুঙ্গিটা পর্যন্ত গুলিয়ে লাই, কইতে হইতো না আসস দে বুঝি না আসবি। এই কারিম মানে তুই কোরআনের কাছে যদি হাত বাড়াস, তোর এমন দম দিব তুই লাইট দিয়ে তিন। আমি এলাস সায়েন্স নিয়ে কইছে সে আল্লাহ কিতা কইছে, মানে হতাশ আফসুস। তাম পৃথিবীতে তো কত বিজ্ঞান আছে। হজরত আল্লামা বিজ্ঞানীরা বাতাস ব্যবসা করে গুগল বানালেছে, নেটুরে 1012 বেশি গেলাম। বিমান রাডার, বিমান একখান এই সীমা আমাদের আকাশ সীমা চললে সবরেন্টি থেকে $500 অটো সিস্টেম অ্যাকাউন্টে জায়গা। আগে আল্লামা হেতারা খাইতো, আল্লামা হেতাকে খানা বাদ দিয়ে আল্লাহর রহমতে আমাদের হৃদয়ের দন ডক্টর ইউনুস, আল্লাহ তার হায়াতে নেক হায়াত দাও। এখন টাকা বাতাসে বিমানের ইয়ানো জমা হইব, দিতে দিতে সব দিয়ে গেছে। এই গ্রাম তো আমার, কেন আমার প্রোগ্রাম বন্ধ করছো? এই গ্রাম তোমার বাপের কিনানো, আফসারিও এই গ্রামের সম্পদ। আজকে আমার কলিজারা কেন রাত 11টাতে বয়ান শুনতেছে? ঘটনা কি? 50 লক্ষ টাকা জরিমানা দাও, আল্লাহর ঘরের ক্ষতি করছো, যা করছো। বঙ্গোপসাগরের পানি দিয়ে যদি দুঃখ লেখি, পানি শুকিয়ে যাবে, আমাদের দুঃখ শুকাইবে না। আজকে মাগরিব পড়িও মুনাজাত দিছি, বদদোয়া, কষ্ট তো বদদোয়া দিছি। বাসা পাল্টাইতে স্যার বানা দিছি, মাগরিবের সময় কোনটা বাসা দিতাম না। হাসেনের যারা বাসা পাল্টায় তাদের মতো দুঃখ এটা নাই। আমার ফাইলটা হাতে এভাবে মেলা মারিয়া আল্লাহ দিছে। 10 জনের সুপারিশ করে আলেম মানুষ থাকে, আল্লাহ বিল্লাহ করিব। আমার ফাইলটা মেলা মারিয়া আল্লাহ দিছে। আল্লাহ তুমি তার ইনসাফ করো আল্লাহ। সেন্টার নেওয়া থেকে সান্দা তো নিছে, টাকা তো জাত নেওয়ার বুঝ মতো কন্যা আমার তো নিছে। আজ আমি আফসারির 50 লক্ষ টাকা রেফারেন্স বুক, আজ আমার কিতাবগুলা একটা এক দেশে, কিতাবগুলো লস্ট হয়ে গেছে। আমি তো নিজে একটা ইউনিভার্সিটি। দুঃখ কত বলবো? দুঃখ যদি বলি বলার সময় শেষ হয়ে যাবে, যাক ওইটা বলবো না। কষ্ট থেকে কথাটা এসে গেছে। এই হাতিলোটা গ্রাম আমার গ্রাম, আমার একজন ক্লাসমেট পর্যন্ত আছে। আমি স্মরণ করতে পারতেছি না, কতদিন আগের কথা, প্রায় 30 বছর। কি রে সেই কি হাতিলোটা নিয়ে আবার মনে করছি হলো দুইয়ের কাছে কিনা। যে কষ্ট তোমরা আমাদেরকে দিছো, সেই কষ্টের তুলনা তোমাদের গায়ে এখন একটা আঁচড়ও লাগে না। 40টা মামলা খাও না তো বুঝবা, এখন তো বেহেশতের ভিতরে আসো। এটা আমরা উস্কাই দিচ্ছি না, আমরা তোমাদের জন্য দোয়া করি, তোমরা সুখে থাকো, তোমরা আল্লাহর কাছে, আল্লাহর দিকে ফিরে আসো, কোরআনের দিকে আসো, তওবা করো। তওবা করি, তওবা না করি ফাইজলামি করার জায়গা নাই। ইতিহাস দেখো, তাম পৃথিবীতে এই পর্যন্ত কোন স্বৈরাচার আর ব্যাক করতে পারে নাই। রিসেট বাটনের টিপ পড়েছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কোনো বিড়ি করে ছবি যাতে টাকাতে না থাকে, আল্লাহ সে দোয়া কবুল করছে। সোজা কথা।
হাতিলোটা গ্রামে আমার 43 বছর জীবনে আমি আসবো কেন? এখানে তো আমি আরো 43 বার আসার কথা ছিল। প্রিয় বন্ধুরা, এলাস সায়েন্স হতাশ, আফসোস। হাসর মাঠে মানুষ 9টা বিষয় নিয়ে আফসোস করবে। মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি খুঁজে খুঁজে সকল আয়াত টর্চলাইট মারি মারি আমি বাইর করছি। কিসের টর্চলাইট? কলবের। কিসের? আমার এক ভাই কইছে না, কলবে কলবে মিললে না ওলু আসে এতে অত নষ্ট হলা তারে খতবা কিন্তু হয়েছি রাতে মদিনার কি স্টেশনে। এটা হলে কত বছর পেট জিতি হইব, তো ডরে কিনে আলানোর দরকার ছিল। আচ্ছা শোনেন, তা আমি আমার মেধা দিয়ে আল্লাহর নূর দিয়ে আমি অ্যানালাইসিস করলাম, 9টা আয়াত খুঁজে পাইছি হতাশ নিয়ে। সেখানে কি বলা আছে? একটা হচ্ছে কার্য তালিকা নিয়ে আফসোস করবে মানুষ। এই যে 24টা ঘন্টা আপনি কাজ করলেন, কাজের ডাটাবেজ উঠে যাবে হাসর মাঠে। সেখানে কি হবে? ও আম্মা মান উতিয়া কিতাবাহু, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কাফের, বেঈমান, মুনাফিক, ফাসিক, ফুজ্জার, তাগুতদেরকে হাত পেছনে ভাঙিয়া বামাত এমনি দিয়ে তার আমলনামা দিয়া দিবে। 60-65 বছর তামাম জিন্দিগিতে যা করছে এগুলা দেখি খুলিয়া দেখবো, হায় হায় আল্লাহ কি করলাম। অফিস আদালতে 10টা থেকে 4টা অ্যারিস্টটল, প্লেটো, নিমকপ, নর্সকং, উড্ডুলচন এদের তরিকা মোতাবেক যে চলছে, আল্লাহ এখান থেকে আপনাকে সরাই দিলাম। অফিস আদালত, ইউনিয়ন, তারপরে ওয়ার্ডে, উপজেলা প্রশাসনে, ডিস্ট্রিক্টে, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, সংসদে, জাতিসংঘে যদি ওই কাজটাও তোমার জন্য যদি করতাম, আমার আমলনামাটা সব ঠিক থাকতো। এখন আমার আমলনামা তো শূন্য রে। আল্লাহ কি করলাম যদি আমাকে আজকে আমলনামাটা দেওয়া না হইতো, আফসোস করব। আর আমরা যারা মুমিন মুত্তাকি আছি এই গ্রহে 1000 কোটি থেকে মাত্র 100 কোটি, আমরা খুশি হব কি রে আল্লাহ আমার জবেডার চালাইছ দে বোমা কালি কি করলি কইলি সব বউ, এটি তো কোনো কাজে পৌঁছতাম, এটি তোর মায়ের না লয়া দেওয়া যায়। আর যারা এত সুন্দর বউ রাখি, এত সুন্দর বাড়ি রাখি, ডুপ্লেক্স বাড়ি রাখি, মদিনা ইউনিভার্সিটিতে বসে গেছে, তারা আমল নামাতে আজকে নেক আমল দেখিয়া এটার বরকতে জান্নাতে যাইব, খুশিতে বাঘ সামনে তাদের ডাইন হাতে তাদের আমল নামা দেওয়া হবে। দেখলাম যে কার্য তালিকা নিয়ে মানুষ আফসোস করবে। আর পৃথিবীর শ্রেষ্ঠ সিটারই হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। টার্গেট হইল কি? ধর্মনিরপেক্ষটা ঢুকে দিলে মসজিদ মাদ্রাসার ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের বড়ি তালা দিই, মসজিদের সভাপতি ওই হুজুরের স্লিপ বড়ি দিব, যেটা ইমাম হোসেন ভাই কইছে। আগে ইয়ান্দি পিস্তল হিয়ান্দি পিস্তল দিকে হুজুর এনে কও এনে বড় তো কি এর ওয়াজ করছি 16 বছর, কোনো ওয়াজে তো হয় না, কিচ্ছু হয় না। ও তো মাইক বাজানি হয়েছে। রোগীর ক্যান্সার জিয়ান্দি থেরাপি দিতে হবে, হিয়ান্দি রোগী আরো শিখে কোনো এনে নয়, এনে মারো রোগ সারবো। আমি দেখতেছি, আমি তো ইসলামী ডাক্তার, কলবের ডাক্তার, আমি দেখতেছি তার ডবল ডোজ দিতে হবে এজথ্রোমাইসিন। রোগী কো না প্যারাসিটামল লাগা দিতে রোগ সারব। কতদিন কাঁদছি, আল্লাহ তুমি আমার ডাক্তার বানানো ভালো ছিল। আল্লাহ মানুষকে চিকিৎসা করতাম, আমার মানুষটির দেহ মনপ্রাণ বাঁচাইয়া তাদেরকে জান্নাতে নেওয়া, যে তুমি আমার ডাক্তার বানাইছো। এখন রোগীরা তো উল্টা আরে ভ্যাকসিনেশন লেই দেয়, স্লিপ পারি দেয়, এমনি এমনি মারিবা। এরকম সিটিং আমাদের হাতের লোটা নাই রে। মন খুলি কথা বলবা। ইমামেরা এখন 5 লক্ষ মসজিদ, আল্লাহ প্রদত্ত মিম্বার, এই মিম্বার কারো বাপের না। আর মসজিদের কোনো কমিটি নাই, মসজিদ পরিচালনা কমিটি আছে। মসজিদের সভাপতি ডাইরেক্ট আল্লাহ, এটা রিপ্রেজেন্টেটিভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমামেরা তোমরা কথা বলো, তোমাদেরকে আল্লাহ ওয়াদা নিছে লিতুবাইয়িনা লিন-নাস, না বললে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কথা ক্লিয়ার? তো ধর্মনিরপেক্ষ কইল কিনলে মসজিদ মাদ্রাসার ভিতরে আধা ঘন্টা নামাজ কালাম হইতে যা যা দরকার আলহামদুলিল্লাহ। আর বাদ বাকিদের 10টা 4টাতে অফিসও থাকবে, অলিউল্লাহ ভাই চেয়ারম্যান হইলে কিন্তু থাকবে, লগে খাটো আছে ইউনিয়ন বোর্ডও, কোনো অসুবিধা নেই। আমি মেনু হান খাওয়াই দিব। মহিলা মেম্বার আছে, হ্যাঁ ইয়েন আল্লাহ আছে, এই আল্লাহর দরকার, ইয়েন তো প্লেটো মেকিয়ে বেলি নেম কপ উড্ডুলচনের তরিকা মোতাবেক চলে। যা খাইতে আরো মাল খাই আল্লাহ, মাল খাই উঠি যাও তা তুই আবার খাও। কথা কও তুই মরলে ওর মিল্লাত রাসূলুল্লাহ করছে,
তারেক কবি মিল্লাতে ধর্ম নির হেক্ক কত বড় কুফরি মতবাদ, কত বড় কুফরি মতবাদ। তুমি কর্তৃপক্ষের সিলেবাস মানি নাও, অটোভাস দিয়ে দিবে গভর্নমেন্ট। আল্লাহ যে কোরআনটা দিছে, এই কোরআনটা আপনাকে মানতে হবে। যা আমল করতে পারেন, আমল আল্লাহ আপনাকে দরপাকড় করবে, আপনাকে মানতে হবে। তখন আঙ্গ হাতির লোটাতে হইল 13 বছর কে মুসলমান মক্কা শরীফের ব্যাগেন মানে মক্কা শরীফ ওয়াজ করছি কি হুজুরি কইছে দে এ করবা আল্লাহরে মানো, শেষ তাওহীদ রিসালাতের ওয়াজ করছি। একক তো নামাজও নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। ইসলামের 4টা পিলার মদিনা তো ইবাইডি ফরজ হয়েছে। দ্বিতীয় হিজরিতে, হিজরতের সময়, হিজরতের 2 মাস আগে হয়েছে নামাজ ফরজ। এরপরে দ্বিতীয় হিজরিতে রোজার হয়েছে, জাকাত ফরজ হয়েছে। অষ্টম হিজরিতে হয়েছে আপনার হজ ফরজ। এরপরে এই 10 বছর মদিনা তৈয়বা থাকি আল্লাহ রসুলের সাহাবিদেরকে ইউনিয়ন চেয়ারম্যান বানাইছে, মেম্বার বানাইছে। হুজুর নিজে 200টা যুদ্ধ পরিচালনা করি ওয়াকারে ইউনুস হয়েছে। তারপরে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী হয়েছে, অর্থ বিভাগের মন্ত্রী হয়েছে, তারপরে প্রধানমন্ত্রী হয়েছে, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, তাম যত কিছু আছে এই 10 বছর থাকি উম্মতের শিখে দিছে। তোমরা ওই দুনিয়াতে থাকতে হইলে করতে হইব, ওইতে হইব, এইভাবে চালাইবা। আর নবীর এই 10 বছরের জিন্দিগি যদি বুঝে না আসে, সাহাবাই কেরাম খোলাফায়ে রাশিদিন 4 জন 30 বছর ক্ষমতা চালাই দেখা দিছে, এইভাবে তোমরা চালাইবা। তাইলে নবীরে যদি হে 10 বছর না মানো, মদিনার 10 বছর না মানো, তাহলে তুমি হাতের লোটা কলমা হইবা লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর কদ্দুর কদ্দুর সিটারি ক্ষমা দিয়ে লও। হাই স্কুলে যখন জানাজা হবে একগুণ মিলি বলি ভাই সব বক্তৃতা দিয়ে উড়ালাই কত সুন্দর। লোকটা কেমন আসছিল? বা আসছিল 3 বারে ডাকল, কবার কেমন আসছিল? বা আসছিল। আল্লাহ কয় তাহলে হাইজলামি আল্লাহ কল আর আছে এক সোরার আরেক সোরা কজ বালা আছিল। তাহলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই, তাহলে তুই আই বিচারক হইলাম কোন দি? সূরা ফাতিহা পড়লে যেভাবে আল্লাহ দলিল আমিন বলা লাগে, এই সূরা তো 3 ওয়া যাইতুন ওয়া তুরসিন বালাদ আর কি সূরা বালাদ। এই সূরা বালাদ পড়লে বলতে হয় বালা। যখন বলা হয় আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তখন মুসল্লিরা বলবে বালা, হে রব আপনি শ্রেষ্ঠ বিচারক। তো রসুলের কিনাতেও তো নাই নওয়াজ কলমা, ঠিক আছে। আমরা হাতের লোটা কিছু মানুষ বা এত কাবজা পাইতাম না, তারা কন দিয়া কামতের দিনের কথা গোগারাম কবা কবি লাগা কেন বাচ্চু ভাই এটি কি কথা নেই। নামাজ কালমা হরিয়ের হরের খাইতার না বালা কাজ করিয়ের আসি এভাবে। তারপরে এইসব আজ হয়ে কাইলা দেখবি সাগুয়া তো আনব হইব, সমালোচনা হইব। তারপরে এটি বুঝি ওয়াজ হারা দিকে এত কত ওয়াজ শুনছে, মানুষের কান দিয়ে অর্থ হয়ে গেছে, জিকির অত সুন্দর করাইছে। মা এটি কিতা নিও একটা কিতা দিন কায়েম ফরজ, কুমিল্লা বেলে সিভিল কোড, ক্রিমিনাল কোডও বেলে কোরআন দি চলন লাগবো। এটি বুঝি কথা। বাচ্চু নাড়া সিগারেট টান দিয়ে গো আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি এরকম সিটিং। বাচ্চু নাড়া ফজ্জা নাড়া আমাদের হাতির লোটা নাই রে মারিয়ে লেগো। এখন আসেন, নবীজি সব কিছু আপনাদেরকে শিখাই দিছে। নবীজির সমাজে চোর আসিল নি, হাত কাটছেনি, জিনা করছে, ইফটিজিং করছে, জিনা করি না করে ফাতর মারি উড়াই দিছিনি। সূরা নূর আল্লাহ ফাতর মারতে আফসারি ভাই যদি জিনা করে, ইন্দোনেশিয়া যদি ধরা খায়, তো ভবিষ্যতে 15 তারিখে আছে যদি বালি সমুদ্র সাইকতে ঘটনা করি প্রমাণিত হয়েছে জিনা করছে, তারা ফাতরে উড়ালা। রাদওয়ান ভাই যদি ক এতে টিটিয়া দিলাম বাইরে কৈতর গোস্ত দেখা হয়েছে, আল্লাহ আর বাইরে কেন ফাতরে মগজ উড়া লাইতাম। আল্লাহ কলে আফাতাফি কুলুবিকুম রো রাদওয়ান, যদি মায়া দেখাস তোর ইমানের রশি কাটিয়ে লই মাই। কে কয়? আল্লাহ। আখুল হাইজান করে রাইফেলের মতো সোজা কর। কে কয়? আল্লাহ। জোরে গাও আল্লাহ। আল্লাহরে মহব্বত দি কইবি, চিৎকার দি কইবি বেটা। কিতা কস আল্লাহরে নেক্সি বিচাবি দরস। আমাদের রব যত বড়, মন তো সা গলাটা ফাড়াই, কলিজাটা ফাড়াই, রবের কইতাম আল্লাহ। একটা দিনের আল্লাহ যদি আল্লাহর মায়া লাগে, লেজে কল্লা বাঁধি যখন ইয়াকু জবিন না ওয়াসিওয়া লাগতাম, জাহান্নামের দিকে যখন লই যাইব, আল্লাহ ডাক দিবে ফারেস্তাকে, এদিকে আন অলিউল্লাহ রে, রাদওয়ানের রে, রফিকের রে, ককিল লাই, শাহিনের রে, মনির রে। হেতে সেদিন যদি রাত 11:30 বাজে আল্লাহকে সিটকে দিছে, ভালো লাগছে বেটা।
এত যা করছে করছে অন্তত আর নাম হলো জেসেরকে সিল মারি সেদিন চাষে ভিডিওটা চাষে সেদিন না হেতে 27 তারিখে তো আল্লাহ কই শিক্ষা দিছে না দেখছ কি মায়া লাগছে আল্লাহ ঠিক আছে তোর আমার সেদিনের আল্লাহ বলার বরকতে আমি আল্লাহ তার মাফ করে দিলাম কিন্তু কষ্টটা মাহফিলে বইতে আস আল্লাহ জিকির এমন ভাবে করবি আল্লাহরে এমন একটা প্রেম দেখাবি 1 বছরের ডোজ দিতেছি তো আমরা এমন মেডিসিন দিচ্ছি যাতে 1 বছর ইমানের জ্যোতি তোদের তাজা থাকে আমরা অল্প বয়সে তো কলিজাটা ছিদ্র করে দিলাম তো শেষ তো আমরা তো শেষ আমরা অসুস্থ হয়ে গেছি হয়তো আর এভাবে ফাইতি না আমাদেরকে লিল্লাহি তাকবীর প্রিয় বন্ধুরা তো এখন আল্লাহ রাসূল যেগুলো করছে তো আমাদের হাতের লোটা জিনা হয়নি হয়নি বিচার আসেনি নাই বিচার মিলে দেয় ওই দিনে দেখলাম ফেসবুক শরীফে দেখছি ওখানে প্রবাসীরা বোর খাটের তলে আইসে হাতেরে এত বলে এ দলের কি দেখেন ঠিক কিনা মাগো এ থানানি কোনো বাউরে আসলে এটা উদ্দেশ্য ছিল না আল্লাহ এমন হচ্ছে আরেক দেশনি কোনো তো এখন এই যে জেনার আইনটা বাস্তবায়ন করবো কে আল্লাহ তাআলা শানে জিব্রাইলের ফোন দিবে জিব্রাইল আসেনি তুই আর তৃতীয় আসমান হাঁটাছেন না আচ্ছা আইও নামি আইও নামি আইব তো হাত তোর টোকাও মিকাইল ইসরাফিলও আইসে লগে দিকে আইসে আল্লাহকে কিরে খাইরে সত্যি আল্লাহ কি হাত তোর মার কাজ জ্ঞান করবো কে এই যে ইসলামী আইন দণ্ডবিধি সিভিল ক্রিমিনাল কোডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলা বিধানগুলা কোরআনে কারিমের এই বিধানগুলা কে কায়েম করব আল্লাহ করবে না তোরা করবি কারা আমরা খালি কইতাম দিন কায়েম ফরজ জান আমরা লিয়ে জানছি এ কথা তো লিউল্লাহ ভাইও কোনের দরকার ওর কথা কয় না ব্যক্তিলে কোনের দরকার তোরা নওয়াজ কালমা তোকে ঠিক আছে রসুলের ক্লাসে 313 গান নওয়াজ হইতো দাঁড়িয়ে দেখছো তুই কত লম্বা আব্দুল্লাহ ইবনে উবাই হয়তো সুবহান রাব্বিল আযীম কদে দাঁড়িয়ে আই লাভ ইউ খেলা ঢাকায় থারামি আল্লাহ রসুলের এ হাম দিলে যে গিয়া আবু জাইলের লগে চুক্তি করি এ আবু সুফিয়ানের লগে ওহুদের জমিনে লই যে আমার নবীরে যে মার খাওয়াইছে অর্ধেক পথে তো চলি আইছে ঠিক কিনা হুজুর আর বালা লাগে না যে বালা বুঝা যান না অথচ নবীর ক্লাসে প্রতিদিন হাতে ওয়াজ হইতো নবীর লোকে জিকির করতো নবীরে খাওয়াইতো মসজিদে নববীর বেতন দিত ব্যাগ কাম ঠিক তলে তলে হাতে মুনাফেক এরকম সিটিং মুনাফেক আমাদের হাতের লোটা নাই রে এ তাকে কোরআন শরীফ হে তাকে জার্মানের মত যেটা খেলে 80 বছরের বুড়ি পর্যন্ত কত সুন্দর করে কথা কয় মিশা কথা কইতে কোনো মুখ আছে না আমি ব্যবসা করি আমরা মাগো কি রে ঘটনা ঠিক না মুনাফেকি ছাড়বে না সত্যিকার মুমিন হ একটা হেডারলে কত টাকা লাগে পয়সার অভাবে স্কুলের বেতন দিতে হারছ আর দেশটার ধ্বংস করিচ্ছে বেটা কথা ঠিক না একটা মানুষ বাঁচতে কটিয়া লাগে দেশের মানুষকে ভালোবাসেন সকল ধর্মের লোককে মহব্বত করেন অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটান আল্লাহ আপনাদেরকে দিবে রাসূলকে সত্যিকার অর্থে মানেন রাসূলের মানলে আপনি টাকা পাচার করতে পারেন না ঠিক না রাসূলকে মানলে আপনার দ্বারা মানুষের হোলার 60টা ছিদ্র করে গেলেছে গুলি করে ওলাটার 60টা ছিদ্র আজ শহীদ আবু সাঈদ স্নিগ্ধ মুগ্ধ তারপরে কি শাকিল সাজ্জাদ এই 1413 জন শহীদের বিনিময়ে আজকে এত সুন্দর মাহফিল তো হয়তো এই যে আফসারি মুখ যে বন্ধ হয়েছে আর কোনোদিন মুখ চলতো না আল্লাহ শহীদদের কবরকে নূরে মুনাওয়ার করো আল্লাহ আল্লামা সাঈদী সাহেবের জন্য দোয়া করতে পারি নাই আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো এই সমস্ত তাদের এই রক্তের ফসল এগুলো আল্লাহ তাদের রক্তের বিনিময়ে নাজামী সাহেবের রক্তের বিনিময়ে তুমি আমাদেরকে হেদায়েত করো এই জমিনে আমরা যাতে দেখে যেতে পারি কোরআন রাজ কায়েম হয়েছে আল্লাহ তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কায়েম হয়েছে আল্লাহ এই দৃশ্যটা তুমি আমাদেরকে দেখাইও কোন আনসার আল্লাহর জন্য সাহায্যকারী হয়ে যাও আল্লাহ নিবে জান্নাতে হে তারা কি কম কষ্ট করছে নি আব্দুল্লাহ ইবনে উবাই কত সিটিং হুজুরের চাচা আবু তালিব বা ফাঁড়া কত নষ্ট হেতে এ ছিল হেতে মুশরিক আল্লাহ রসুলের ফিসে কোটি শত কোটি টাকা হাজার কোটি টাকা খরচ করছে আবু তালিব বা বাসাকালীন পর্যন্ত আল্লাহ নবীর গায়ে কেউ হাত উড়াইতে পারে না সে এন্তেকাল করছে আর নবীরে মাস শুরু হয়ে গেছে গণদোলাই হেই আবু তালিব বা যখন এন্তেকাল করে লাইফ সাপোর্টে আছে নবীজি কুমিল্লা টাওয়ারও যাই কয়
ফাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি তার কাছে গেলেন। ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল মুগীরা, আবু জাহলরে পাইছে আর মুগীরারে পাইছে, আমরে পাইছে। নবীজি কয়, ও চাচা, জান্নাতের টিকিট সিল ছাপ্পর আমার পকেটে আছে। ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন ও চাচা, আমি নবী জান্নাতে সিল মারি দিব, সিল আমার কাছে আছে। এবার আবু জাহেলের চোখ টিপ দি কয় আইসিইউর ভিতরে, ও ইয়া আবা তালেব আতার গাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, ও আবু তালেব তুমি বুঝি আব্দুল মুত্তালিবের ধর্মরে তারপরে তরক করতে চাও? এরপরে আবু তালেব মরবার সময় শেষ মুহূর্তে হুঁশ আছে, সে বলে আয় আয়, সে বলতেছে ও বাতিজা, ইয়া ইবনে আখি, ও আমার প্রিয় বাতিজা, লাউলা আনতু আইয়ারানি কুরাইশুন লাআক্তারতু বিহা আইনাকা, যদি আমার এই দেশবাসী খারাপ না জানতো দল ফালতানির, তাইলে আজকে আমি কলমা পড়ি তোমার কলিজা ঠান্ডা করতাম। এ ফাঁকে আজরাইল আলাইহিস সালাম হাওয়া ছাড়ি দিছে, চিরজাহান্নামে তারে আগুনের স্যান্ডেল ফরাইছে। মুসলিম শরীফের হাদিসে ওয়া হুয়া মুনতাআলান বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু, এই আগুনের স্যান্ডেলে আগুন হান্দাতের মাথা টকবক টকবক করে। এতে কত বড় কাট্টা মোমেন, খারাপ মোমেন নতে। এটা কেন বলতেছি বুঝবেন, স্তরে স্তরে কথাগুলো ধীরস্থিরভাবে আমি বলবো। হেতে যখন আবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে পড়ায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, হেতে খুতবা দেয় কত বড় হুজুর আবু তালেব, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা বাইতান হারামান আমিনান ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউদালু বিহি ফাতামিন কুরাইশিন। কি সুন্দর খুতবা দেয়, সকল প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ আমাদের জন্য একটা বাইতুল্লাহ বানাইছে, মক্কা হারাম শরীফ বানাইছে। আর আমার ভাতিজা মুহাম্মদ তাম পৃথিবীর সকল যুবকরে একসাথে এক পাল্লা রাখলে যা যোগ্যতা হইব, আমার ভাতিজার যোগ্যতা আরো বেশি। দেখছেন নি হাতে, এই কথা শুনলে বোঝা যায় তার মতো মুমিন মুত্তাকি দুনিয়াতে, কিন্তু আসলে কি হেতে আর হেতের বাপ আব্দুল মুত্তালিব বা নাড়াবিতে খানায় কাবা 360টা মূর্তি ঢুকেছে, ঠিক না? তারা হজ পালন করতো, নোয়াজ কালমা হেন না, আগের যুগের গাড়ি ঠিক আছে, লাভ নাই। মেইন হচ্ছে আপনার ইমান, আপনি রাসূলকে মানেন আপনার সাইয়্যিদ হিসেবে, আল্লাহকে রব হিসেবে, উলুহিয়ত খুলুহিয়ত রুবুবিয়ত আইনদাতা বিধানদাতা হিসেবে মহান রবকে আপনি মানেন, তাইলে আমল কম হইলেও আশা করা যায় আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। আপনি আফসোস করবেন। আরো একটা আফসোস 2 নম্বর রাজত্ব নিয়ে, ইন্না আনসারনাকুম আযাবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সংক্ষেপ বলি, কাফেরেরা জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জং ফং ফাং সংসার 228 রাষ্ট্রের প্রেসিডেন্ট নেতারা ব্যাকি মিলি কইব, আল্লাহ কেন নেতা হলাম রে আল্লাহ। আজকে এই খুশির দিনে, জান্নাতে যাওয়ার দিনে, আমরা তো জাহান্নামের দিকে চলে যাচ্ছি। আজকে যদি মাটি হয়ে যাইতাম, ইফ তারপর ওয়াও টু মি উড দ্যাট আই ওয়ার ডাস্ট, আজকে যদি মাটি হইয়া যাইতাম আল্লাহ কত ভালো হইতো, আফসোস করবে। আর আমরা নবীজিরে লইয়া মহান রবের খুশিতে আমরা জান্নাতের দিকে চলে যাব। হেরা কি কইব, জো বাইডেনে কলজার মধ্যে স্থাপট দিব, আহ কি করলাম, কিনলে এত বড় বিজ্ঞানী হইলাম, কিনলে এত বড় রাজা হইলাম, এত বড় ব্যবসায়ী হইলাম, এটা না হয় যদি গরিব মুসলমান হইতাম, আজকে তো আমি জান্নাতে চলে যেতাম। এই রাজত্ব নিয়ে আফসোস করবে, ক্ষমতা নিয়ে করতেছে নি। 16 বছরে যা সুখ করছে, অন এক এক দিনে 1000 কোটি বছর যার কই, অন শুধু আল্লাহরে কইতেছে মরি না কা। নবীজি কইছে না, ফেতনাতে পড়লে মানুষ রু দিতে চাইব, আজরাইল কো না রু অনিবার টাইম এনো, ইয়াতামাররাগু কামা ইয়াতামাররাগু দাব্বা, মানুষ কবরও যায় গড়াগড়ি করবো ফেতনার সময়, যেভাবে পশুও গড়াগড়ি করে, কুত্তা যেভাবে গড়া, ছাগলও যেভাবে গড়ায়, এই ফিলিস্তিনের মানুষ রোদি বেল্লা গড়াইতে আছে। আল্লাহ কতক্ষণে বোমা তো আতবল্য গেছে গা, চোখ জ্বলি গেছে গা, মারো নাকা। আমনে হাতের লোটা কবর দেখি গড়াইবেন। 10 বছর আগে আমার ভাই মরি গেছে, হেতেই বালা আসিল, কিনলেই ইচ্ছে না লুচ্ছে রু রয়েছে। এখন তারা কইতেছে কি মরি নাকা, কি কইতেছে, আফসোস করবেন। আফসোস করার আগে আগে সতর্ক হয়ে যান, আল্লাহর দিকে চলে আসেন। ফাফিররু ইলাল্লাহ,
তুবু ইলাল্লাহ, আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো। 3 নম্বর হচ্ছে আয়া ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, তারা দুনিয়া মুখী যারা ছিল তারা আফসোস করব, আল্লাহ কত মানুষ হাতের লোটা মাহফিল আইছিল, আল্লাহ আমি কিনলে আইলাম না, অনেকে 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট দিছি, আল্লাহ দিয়া দিয়া তারা আজকে জান্নাতের দিকে যার গয়। আফসারি সাহেব 10 মিনিট পর্যন্ত খুতবা বিসমিল্লাহ চেষ্টা করছে, দিলাম না, হয়তো এটা দোয়ার বিনিময়ে তো আমি আজকে বাঁচতে পারতাম। আমি আমার জীবনের জন্য আগে কিছু কেন প্রেরণ করলাম না, এই ভালো কাজ করবে আল্লাহ তারা আফসোস করবে। আফসোস করার আগে আগে সায়েন্স, এলাস সায়েন্স নিয়ে আফসোস করার আগে আগে আপনি ভালো ভালো কাজ আস্তে আস্তে শুরু করেন, ঠিক না? সময় পাবেন না, সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি নেন। ভূমিকম্প আইলে রেডি আছি আলহামদুলিল্লাহ, বিশ্বযুদ্ধ লাগলে রেডি আছি, যদি ঘরে শোয়া লাগে রেডি আছি, রাস্তায় শোয়া লাগে রেডি আছি, না খাই যদি মরা লাগে রেডি আছি আলহামদুলিল্লাহ, যদি 3 বেলা আল্লাহ খাওয়ায় আলহামদুলিল্লাহ, অ্যাক্সিডেন্টে যদি মরতে লাগি 4 লেনে আলহামদুলিল্লাহ। সব সময় আপনি রেডি থাকি। কিছু কিছু কাজ অল্প অল্প অ্যাকাউন্টে থন, একটা সুবহানাল্লাহ অ্যাকাউন্টে থন, একটা আল্লাহু আকবার অ্যাকাউন্টে থন, 10 মিনিট একামতে দিনের কাজ 10টা মিনিট অ্যাকাউন্টে থন। এগুলা আপনি রাখলে ভালো হবে, নফরকাল আফসোস করবেন, আল্লাহ কেন ভালো কাজ করলাম না। রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব রব্বির জীবন লাআল্লি আমালু সালিহা। রবি ইবনে খাইসাম কবরের ভিতরে হান্দাই, এরপরে বোরে কইতো ইলারে বানলা কাফন দিবান, বানছে বাঁধি, এরপরে কত রশি দিবান, বানছে তো বাঁধি। আবার রবি ইবনে খাইসাম আল্লাহ রলি তো, উনি আবার নিজের রবি রে আয়াতিজ্ঞা হরে রব্বির জীবন লাআল্লি আমালু সালিহা। হায় হায় রব, তুমি যদি আমাকে হাতির লোটা আবার প্রেরণ করতা। যুবকেরাতে মাহফিলটা করছে, 1টা বছর কষ্ট করছে, মেহনত করছে, ডিজাইন করছে, আমি মাহফিলের বিরোধিতা করছিলাম, আজ জীবনীটা করতে না, একাই মাহফিলটা চালাইলাম না, আর আবার ফাডা। রবি নিজে আবার আয়াতিজ্ঞা হরি, আবার কর রবি তোরা আল্লাহ একদিনের হায়াত দিছে, পানকিতা করবি কর, বরে বলা কইলা আসি দে, আরে বান খোল খুলছে, কাপড় খোল খুলছে, দে উড়া কবর তো উড়েছে, উড়াই আবার বইছে, এভাবে বইছে হাতের লোটা কবর হাড়। এবার নিজে করে রবি ও তুই যে টাইম ফেয়ার দিছিলি, আর আল্লাহ তো তোরা একদিনের হায়াত দিছান, কিরবি জিকির আজকে শুরু কর। এভাবে প্রত্যেক দিন কবরের প্র্যাকটিস করতো, হায়াতের শুকরিয়া আদায় করতো। তোর তো মাগনা হায়াত দিয়ে দিছে 60 বছর, তোর বুঝমতে তুই চলাছেন, তোর কি আঙ্গ কথা কি তোর ভালো লাগে নি, তুই আস তোর মতো। আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমার জীবনের জন্য যদি আমি আগে কিছু প্রেরণ করতাম। কত ছোট ছিলেন, হাতির লোটা স্কুলে দৌড়াদৌড়ি করছিলেন, যে বাইর লোকে দুষ্টামি করছি, আমরা দুটোকে ফ্রেন্ড ছিলাম। হে দিন হয়েছিল যখন ওরে প্রায় 30 বছর হয়ে গেল। তো এই জীবনে দেখলাম নদীর কতই ভাঙ্গা গড়া, আমার দেহ তরি ভাঙল শুধুই, না জাগিল চরা, আমার ভাবে কেউ কি আসে, আমি দুঃখ কব কাহার কাছে রে, আমার ভবে কেউ কি আসে, আমি দুঃখ কব কাহার কাছে রে, ওই আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ রে, আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ, তোমার পানে চায়া রে আমি ভাঙা তরি ভাইয়া, আর কতকাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল ঘাটে ঘাটে, আমার জনম গেল ঘাটে ঘাটে, তোমার পানে চায়া রে আমি ভাঙা তরি ভাইয়া। দেখতে দেখতে জীবন চলে যাচ্ছে। তো আপনি এগুলো দেখি শিখবেন। আপনার আব্বাকে জাজরা করে ফেলছে, আপনিও তো জানার দরকার মুসলমানের মেয়ে হিসেবে, আমিও তো চলে যেতে হবে। এই ফেরাউন না সূরা
হেতে এই ফেরাউন ডাকাইতে হেতে রিজাইন লেটার লিখবে শুধু কেন? হাসিনি পৃথিবীর কত কত রাজা বাদশারা সূরা মরিয়ামে শেষ আয়াতে বলতেছেন আল্লাহ হাল তুহিসসু মিনহুম রিকজা আও তাসমাউ লাহুম রিকজা। নবী এই যে স্যালুট দিত আইলে জাঙ্গু স্কুলে ছাই হাস্য হলানে রবার ডেস্কাউন্ট আঙ্গু হাতে আইয়ে টুঙ্গর আবার বেহালারা ডলবিডা আবার কেমনে ঠ্যাঙ্ক একটারে আড়ে সেগাই আড়ে এটারে এনে মেলা আবার হলদা রাজনীতিদের মারণ করো বুট জুতার কুদানির লগে থাম যাইতো না। দেখ মহাগ্রন্থ আল কোরআন তোর ইনফরমেশন কি দিছে হাল তুহিসসু মিনহুম রিকজা। এই সমস্ত প্রতাপশালী রাজা বাদশাদের আজকে কি সেলুট শুনতে পাচ্ছেন নবী? আমি মারিয়াতেরে সোজা করে গেলি কে কয় খুল কে কয় 99 নম্বর আয়াত সূরা মারিয়াম। সূরা কি হাল তুহিসসু মিনহুম রিকজা। এতটুকু গুগলে লেস টোকাই যাবি। আয় আল্লাহর দিকে আফসোস করবার আগে আগে আমল কর। ঘাটতি অ্যাকাউন্টে কিছু ঢুকা, সোরা সালানি ঢুকাচ্ছে, কিছু ইবাদত বন্দিকে ঢুকা। আলেম ওলামারা, হক্কানি রব্বানি পীর মাশায়েখেরা, একামতে দিনের রতন্দ্র প্রহরীরা, আমাদের কলিজার টুকরা, তারা আমাদেরকে জান্নাতের পথ দেখায়। ওই তো সে মাঠ পেরুলেই সে জান্নাত দেখা যায়। মৃত্যুর পর তোমার সেই জীবন শুরু হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানসিলা। যে ব্যক্তি ভয় করে পথ জ্যাম, সন্ধ্যার আগে আগে অফিস ধরতে পারতো না, সে 5টা বাজে উড়ে যায়। যে ব্যক্তি ভয় করে তার পথ বহুদূর, সে সন্ধ্যেবেলা রওনা দেয়। সন্ধ্যেবেলা রওনা দিলে ভোরের বেলা পৌঁছিয়া যায়, টার্গেট মোতাবেক পৌঁছিয়া যায়। হাদিসটা এতটুকু বলি, শেষের অংশ আল্লাহ রাসূল বলছেন আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ। দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ নিজের মার্কেট থেকে তোদের জন্য একটা জিনিস কিনে রেখেছে। সব কিছুর মালিকে তো আল্লাহ, আবার কিনেও রেখেছে আল্লাহ। সেই মূল্যবান বস্তুর নাম জান্নাত। জান্নাত জান্নাত তিরমিজি শরীফের হাদিস, সহিহ তিরমিজি শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। সব তো আমি দলিল দিয়ে বলছি, আর আঙ্গো কেরামত বিনা দলিলেও চলে। কখনো কে হুতি রেসেটা কি হয়েছে, হ্যাঁ তুবা বানাও। যারা হজ করছেন উমরা করছেন, তুবির কারবার খেলা আসেনি, ঠাক গিরেছে সিয়ে লাগব। এটা জাল নোট। কি নোট? আল্লাহ রসুল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ছিলেন না, সাহাবিরা মসজিদে, সৈন্যরা মসজিদে কিছু ধরে তাদেরকে কবর দিছে, কেমনে জানাজা দিছে, কেমনে জিয়ারত করছে, লেখা আসেনি। ও মাঙ্গো জানাজা 2 নম্বর হয়ে গেছে। কিতা দিয়ে নে পিস্তল টিস্তল হলদা হাতে কিতা করো রে। কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি গো, কি কয় আল্লাহ তো করে। নবীর 1 ক্লাস 1,85,000 সাহাবী, এগুলোর বউজিরা কেউ ইচ্ছা জিয়ারত করছি না, কবরে আয় শাড়িটারে এনে ধরি ফুলের মালা দে, এনে শাড়িটা এনে দে। এটা জাল নোট। কি নোট? আর জোরে আল্লাহ রসুলের 554 জন সাহাবী মারা গেছে তো জিহাদের ময়দানে। হুজুর তাদেরকে কবর দিছে, জানাজা পড়েছে, হাদিসে আসেনি হাদিসে। তা আল্লাহ রসুলের এই যে 10,000 সাহাবী জান্নাতুল বাকিতে শুয়েছে, ওমরা করছেন না? মার হাওয়া, খুশি হইলাম ভাই, জীবনে এই কাজান ভালো হয়েছে। এই যে হিয়ানো 10,000 সাহাবীর কারো কোনো ইচ্ছা মাজার টাজার আসেনি তো আঙ্গ তো মাজার রেডি আইয়ে কত। আচ্ছা, মৌতা ব্যক্তির কোনো হাতের হুঁশিয়ারির দরকার আসেনি? কবর বেশি না খাইবার সিস্টেম হলো এই ফেরাউন চোরা এই কাম হইলে পৃথিবীতে করছে, বুঝলি? হেতে আগে আসিল বোলা সরফেশনের তরমুজ চোরা, হেতে একদিন এই ডাব চুরি করে ধরা খাই, মার খাই হাতের লোটাতে গেছে বোলা এখানে বুড়ি অজ্ঞ করে আসি তরমুজ বেশি এরবিনি। আয় তো বুড়া মানুষ লাইট দেয়ারি না, বোলার তরমুজ বোল্ডার বড় বড় কথাটা হারিয়ে এই হরিচ্ছুর অর্ধেক বেশি, অর্ধেক হাতের পকেটও। এবার হেতে কিন্তু হুইসা টুসা কামাই চলিয়েছে আঙ্গ ইয়ানে আঙ্গ হাতের লোটা। এবার রাষ্ট্রে কইছে তো কাঁটা একটা আজিমপুর গুরুস্থান লোক নিয়োগ দিব, কবরের খাতে আর কি কবরের অরা দিব। এতে আবার মানুষ লাশ লই আইলে আজিমপুর গুরুস্থানে কইও ইয়ানো কিন্তু বাইল বালানো কবর দিলে কিন্তু আপনারা আটটা কই বলি যাই রিসিট কাটিয়ে ন কিন্তু লাশ উড়িয়ে যাবে।
লাশ ওড়ে না কুত্তা খাই লাই করতে না কত কি করতে হইব বেহাকে তো মা বাবা আল্লাহ টান এই কিছু টিয়া দিবেন সব ঠিক হয়ে যাবে এই পৃথিবীতে বড় সুইটারই বেড়াবেন না এই জন্য না হাতের ইন্না ইন্না নুনাজ্জিকা বেবাদানিকা ওয়া নুনাজ্জি আলিয়ামা নুনাজ্জি বেবাদানিকা আয় তোর বডির আয় দিও এই কিয়ামত পর্যন্ত এই সিটিং এর আল্লাহ আল্লাহ রায় দিছে হাতে মাল টাল কামাই এই মিশরের রাজা যার কই লাগছে মরি দেনা বাড়ি গেছে গো ইচ্ছা খাইতে খাইতে মাল ব্যাংক কিস্তি বাড়ি গেছে গো কেউ তোমরা আসনি এইডি হুইজবেল না ইচ্ছা কোনো ট্যাক্স ম্যাক্স দিতে না আসেনি ওকে এইটা হুজি কত কি চাকরি করস মা এই স্কুলের দপ্তরই না আই কবরস্থানে নিয়োগ দিয়েছেন তাই গিয়া না মোটা সোটা আছে বলা বালা কিন্তু এ তুই রামিস তুই কত তুই এত টাকা কত এনছত যা হবা না এইভাবে মুদ্রার বেশি বেশি কমিশন খাইছি মাজার বানাই তোর মতো সে আনা ফলার দরকার যা বেড়া তুই আর প্রধানমন্ত্রী আমি মরি জেলে তুই ক্ষমতা ভাগ্য আর কি নৌকা চড়ার ভাগ্য কেন লাগে মধুমতি নদীতে নৌকা চুরি করছো দেখে এগে কথা বুঝছেন নেই এ ভাগ্য লাগো না কি ভাগ্য কম দি টানে ভাগ্য কারো করে লাগা সাড়া ভাঙাই পারলে আল্লাহ আর বেলালের আর আবু বকরের ভাগ্য লাগা জান্নাতে নিবেল্লাই ইসলামী আন্দোলন করে বেলালের গ্রুপের লোকেরা আবু বকরের গ্রুপের লোকেরা তা আমির হামজা গ্রুপের লোকেরা লিল্লাহি তাকবীর আর আব্দুল্লাহ ইবনে গুরু উভয় গুরুবেরা নোয়াজ হয় ঠিক দাঁড়িয়েও ঠিক হজও ঠিক কিন্তু ডাকা তাতে মুনাফেকের পার্টি এত ধর্মনির এত ধর্মনির মিল্লাতে রাসূলিল্লাহ কইছে তোর লাশ আমি বাসি থাকলে তোর লাশ মিল্লাতে রাসূলিল্লাহ কেউ কইব তারে আমি ধর্ম এতে কইতে হইব ধর্মনিরপেক্ষ কথা ক্লিয়ার কাট সোজা কথা ঠিক না তো ইসলাম ভালো লাগলে ইসলামে থাক আর ইসলামে যদি সমস্যা ইসলাম তুই কনে যাবি যা রশি লাগাই যা কনে যাবি আল্লাহ ক ফাইতি ন তুই যদি ভালো না লাগে আই আল্লাহরে কন্দেশও যাবি হ্যাঁ ইল্লা বি সুলতান আনফুজুল তানফুজুল ইল্লা বি সুলতান তুই কোনে যাবি তামাম ওয়ার্ল্ডের সব সভরেন্টি আমি আল্লাহর পালাবি কোথায় কথা ঠিক না তো এবার এতে তারাই না গেছে মরিয়াতে প্রেসিডেন্ট কে তরমুজ চোরা কে নাম কিটা এই ফেরাইন না তরমুজ চোরা এবার এত চিন্তা করতেছে আতিল্লোটা কিরে একসাথে ডাব চুরি করছিলাম তোর দাম পাইছ এর হাতে কই আছে কে প্রধানমন্ত্রী কারে বানাইব ফেরাইন না প্রধানমন্ত্রী কারে বানাইব অন্তত প্রেসিডেন্ট আরে হ্যাঁ ডাবসোরার নাম আছে না কি নাম কোন সে নাম কি তার হামান্য সোরা হ্যাঁ ক্লোজ আপ অন তোমাকেই করছে আই লাভ ইউ এখন তো কমে সোরা এগুলো তো দুনিয়াত নাই তো এত বড়ি চালাইছ না আর যেগুন গেছে বেগুন শিয়া নামাল যা কই কি লেথাস কত রাত কাটা দিছ কোরআনের জন্য রাত একখান দিলে অসুবিধা কি আমি তো সকালে ক্লাস করান লাগবে আর তোর টাইমের দিকে সাম লাগে নত ওয়াকফ করে দিতাম জীবনটা সারা রাত চালাইতাম বেড়া আমিন গো এই হামান্য সোরারে ফোন করছে দাদা কিতারে যখন প্রধানমন্ত্রী নিয়োগদের কত দপ্তর হান্দাইছে হান্দাই গরু সোরার ইয়ানো যাইতে কত দপ্তর আড়ি যান লাগে এবার লগে বই বুঝছেন নি এবার কিরে তুই ইয়ানে এত বড় রাজা বাদশাহ হয়ে গেছ এত বড় প্রেসিডেন্ট মন্ত্রী এমপি ইয়া তুই ইয়ানো ফেরোই জানো দোস্ত মুখ সামলা আসলে কি না কোন ভুল দে ইয়ের কোন আর হামান্য দেখছো ঠিক 100 ডাব চুরি করছিলাম কত তুই ইয়ানো প্রেসিডেন্ট কেন হইছ ও কিসমতে তোর মুখ চুরি করি ওইসব সময় গেছি করে ডাকার দিকে ইয়ানো যায় কারবার খেলাই আজিমপুর গোরস্থান বেশি আল্লাহ দিছে আর কি নসিব কত তো আর কিনলেন চট করে তুই তাই অস্তে ক কিন্তু আর সচিব আছে 30 জন সহকারী সচিব আছে তারা আরো কতজন যুগ্ম সচিব তারপরে উপসচিব ডিসি আছে 66 জন কিতে কষ্ট করে মানুষ থাকবে নি আর দোনোকা বন্ধু ক্লাসমেট ঠিক তবে তুই তে করি করছে করে ভাই মুক্তি চলিয়ে যেত ব্যাগের হরা দি কখন তোরে বহুত কষ্ট করি এত বছর আমি উদ্দেশ্য করছি তুই আর বহুত কষ্টের ক্লাসমেট ডাবসর একসাথে দোনো ভাই ডাবসরি করে হরিচ্ছর খাইছিলাম তুই আজ থেকে প্রধানমন্ত্রী কোয়ালের কি যা করি দোনো ভাই একসাথে মিলিজুলি করি তো মানুষের সামনে তুই আর সার কইস জি বস ইয়েস থ্যাংক ইউ ঠিক আছে না ইজ্জত থাকতো না তো না ইজ্জত ফানসারে যাইব এই পৃথিবীতে এই কবর ব্যবসা কে করছে এখনো সে কবর ব্যবসায়ীরা আছে কিনা তোরে মাজার বানাইতে কইছে কে আমরা হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম
আমরা কবরস্থানের পবিত্রতা রক্ষার জন্য আমরা বাউন্ডারি দিব। তোরই এলো লাল সালু টাঙ্গায় বাতি টাতি জ্বালায়, তুই ধ্যান তো করবে তোর কইছে কি তুই সিটিং বাউলের ঘরে লই কথা বুঝছেন নি, একটা গ্যাং তৈরি করছে আলগা সালগা গাইবার লাই। এটা জায়েজ? কোরআন সুন্নাতে কোথায় আছে এই ফদে এই সিস্টেমে আয় করে খাওয়ান, এই সিস্টেমে মাল খাইলে জায়েজ হইব? এইটা কি হইব? হারাম। হারাম হইস 30 অবাস করলে কি হইব? ওলামাই হইলে কি হইব? জার্গো হইব। কি হইব? কোরআন সুন্নাত থেকে দলিল দেন না। আল্লাহ নবী ইনকামের যতগুলো বাইর করছেন, এই যে আমরা লেকচার দিচ্ছি, দ্বীনের তালিম তরবিয়ত শিখাচ্ছি, ওলামায়ে মুতাআক্খিরিন যেটা জায়েজ ফতোয়া দিচ্ছেন, সম্মানী নেওয়ার, পারিশ্রমিক নেওয়ার মূল পুরস্কার আল্লাহর কাছে আছে। আমিন গো আমিন। আজ আমরা মহাস্থানগড়ে গেছি বগুড়া জিয়ারত করিবার লাই, গাঁজার গন্ধে শুধু জানেন কইলে ইঞ্জিলের ইটা মারতে আছেন ফিকাপ মারেন আর দাঁড়ি মোছে এত রক্ত। আল্লাহ নবী মোস রাখার পরে শিখেছে না কাচ্ছ সারে মোসরা এতের মোস আর ইয়ে নত্তরে গেছে, কি খুনখুন্না গন্ধ পয় মাগো মা। আর নিচে কি অবস্থা আল্লাহ কইতে পারে, এতের নিচে তো মনে হিতে করি করি জান লাগে মনে। মাজার কমিটি হইছো, হ্যাঁ মাজার কমিটি আল্লাহ রসুলের ধর্মের সাথে ফাইজলামি করছো। মাজার আমরা ওলামায়ে হক্কানি রব্বানীরা সংরক্ষণ করব, আমরা জিয়ারত করব। তোমার ফজর নাই, জোহর নাই, আসর নাই, ইসলামী আন্দোলনের কাজ নাই, তুমি মাজারে কেন থাকো? মাজার জিয়ারত আমরা করবো আল্লাহর ওলিদের, তুমি মাজার থেকে বেরিয়ে যাও। আলেমের আওয়াজ তুলুন। এটি 43 বছরে কইছিনি কেন কইয়ের এ ফিকা পারেন সত্যি। শহীদ আবু সাঈদ রাহিমাহুল্লাহ তাআলার বরকতে বলতেছি, কোন মায়ের সন্তান ফেডে লইল, আল্লাহু আকবার। আমার বাইরে 1400 জন না মরলে আমরা আর স্বাধীনতা পাইতাম না। আঙ্গর যেভাবে আটকাইছে নাটে নাটে আঙ্গর হাফেল্লানি হাসা লাইছে, তো এটা কিতে করিও শিক্ষানীতিটা শেষ করে দিছে। শিক্ষানীতিটা যা করছে আরো 100 বছর পড়াইলে আমরা আগের অবস্থা যেতাম না। আঙ্গর হত্যা করিয়ে গেছে অলরেডি। কিশোর গ্যাং যা তৈরি করে গেছে, এগুলোর ওয়াজ নসিহত করে সোজা করতে আরো 100 বছর লাগবে। তার বংশ থেকে এ পর্যন্ত কোনো বালা লোক আইয়ে না, সব আলেমদেরকে হত্যাকারী আছে। দেখিছে এই নামনেরা। আর আলেমদের গায়ে যারা হাত উঠায় তাদের সাথে ইহুদিদের সম্পর্ক। এই ইহুদিরা পৃথিবীর একমাত্র লোক যারা 70,000 নবী রাসূলের মারছে। এই ইহুদিদের কারণে পৃথিবী ধ্বংস হবে। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ এই ইহুদিরা, আমেরিকা, ইউক্রেন, তারপরে আরো কে এই ইসরায়েলরা, তাগো নির্যাতনে আমরা 1000 কোটি মানুষ একশেষ হয়ে যাবো। এই বিশ্বযুদ্ধ তারা লাগাই দেয়। এগুলো আল্লাহর এগুলো কত দুঃখে। আল্লাহ তো দুঃখ থেকে মনে হচ্ছে আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম কইছে, আল্লাহর গজব রক্তর উপরে। মাগদুব মানে কি? আল্লাহর গজব। কারে? ইহুদিদেরকে। দোয়াল্লিন মানে খ্রিস্টান। এইটা দিয়ে তো সূরা ফাতিহা পড়ি আমরা নামাজে যাই, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। কথা ঠিক কিনা? গায়রিল মাগদুবি আলাইহিম তো উপরে আল্লাহর গজব বড়, এ কথা কই আমরা ওয়ালা দোয়াল্লিন আমিন কই তারপরে নামাজ পড়ি। কত দুঃখে আল্লাহ তা করে আল্লাহর গজব দিছে। আল্লাহ তো দুঃখ থেকে মনে হচ্ছে এটা বুঝাই ফেললা কই আর কি। আল্লাহ কয় ধর আঙ্গ ইসে করবো আর নবুর বোঝাচ্ছে বই দুঃখ করে বই হাতে মানুষ ন আর জামায় কত কিছু করছি, সোনার রথ হাতে কয় করছি, এতে হারাম তো কতদূর স্বীকার করে না। আল্লাহ যদি মানুষের মতো ওই প্রেজেন্ট করতো স্টাইলটা, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষের কত কিছু করলা, মানুষ তার রবের ব্যাপারে অকৃতজ্ঞ। আয় তারা বানাইলাম, হাত পাও দিলাম, হেতে আর এগেনিস্টে মূর্তি বানায়, হেতে আর এগেনিস্টে শিবলিঙ্গ বানায়, হেতে পূজা করে, হেতে আরে আয় এত সুন্দর ছবি দিছি, হেতে যেন কিতা কিতা বানায়। আয় রবের চিনল না। দেখছেন আয়াতের ডংটা কেমন, খেয়াল করেন। কোরআন কি মজার জিনিস। আল্লাহ কইতে আছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি। দেখছেন মনে হয় যেন দুঃখটা আল্লাহ কার কাছে কর, আল্লাহ তো দুঃখ নাই। আহা নিশ্চয়ই মানুষ তার রবের ব্যাপারে অকৃতজ্ঞ। আরো একটা আয়াত ছড়ি আমি স্টুডেন্ট মনে মনে আসি আল্লাহর লগে, কিতা কয় আল্লাহ জানাচ্ছি, সুম্মা খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিম মুবিন। মহিলার অজ্ঞ যুক্তি করি কয় না, আহা বোন নেকলেস বেচছি, হার বেচছি, আর বার বাইগো বাই জমি বেশি এলেছি, হরিচ্ছদ্দ আনান বেশি এলেছি, কুত্তার লাই
তারা ইটালি হাঁটাইছি হেতন মোড়া হয়েছে হেতন মাতারি লই তাই ফিলিপাইন বিয়া করছে ফিলিপাইনি আহা বোন ও বোন গো হো নসিব আয়াতটা দেখেন ঢং কেমন এটা বালাগাতের কায়দা তো ইমাম হাসানুল বান্না এই তাফসিরে ফি জিলালিল কোরআন লেখছে কে শহীদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাই তাসবিরুল কোরআন দিয়ে লিখছি এইভাবে এক কিছু স্টাইল লিখছে কোরআনের শৈল্পিক স্টাইল তা আমি এগুলো পড়ি দেখলাম যে আল্লাহ এই স্টাইলে ক হো আই হাতে রে সামান্য নাফাক ফানি দিয়ে বানাইছি যেটা হাতের বার চ্যালেঞ্জার 5 এর দিয়ে বার হয়েছে আরেক মুতের রাস্তা দিয়ে নিছি হাইজার রক্ত খাওয়াই ফাঁকা লাগতাল ইনসান আমি নুতুফা নুতুফানি বীর্য ফাইজা হুয়া খাসিমুম মুবিন হাতে বানাইলাম আমি এত সুন্দর আফসারি ওরা এত আল্লাহকে মার্কেটিং করে আল্লাহ কো দেই না এতে বীর্য দিয়ে বানাই হাতে বিমান বানাইছি এদিন মালয়েশিয়া দেখলাম ও টার্কিশ এয়ারলাইন্স কত বিশাল বিমান আমাদের মালিন্দ বিমান 10টা হাতের হাটের ভিত্তে আমরা যাইব 16টা চাক্কাতে হাতে বইরেছি হাজার হাজার মেট্রিক টন ও হাজার যাত্রী কে জানে হেডের ভিতরে তো শুধু মাল আর মাল হাতে ধরতেছে কিতা পাকাটা বাতাসেরে বাতাসটারে এমন ভাবে গায়ে বেড়ে ধরে বাতাস কি দেখা যায় ফাঁকা গায়ে বেড়ে ধরতেছে বাতাস ধরলাম তোরে বাতাসটারে ফিরি রান হয়ে পানি বানালাম যদি 100 টন রড দিয়ে বিমানটারে খাড়া করান খাড়াইবে না রানও এসো ছিদ্র হয়ে যাব বিমানও খাড়া হয়ে যাব হাতে রবারের মধ্যে চাক্কার মধ্যে বইছে এই মানুষই দিল হাতে যেভাবে চলে ফাঁকাটা দোনো দিকের ফাঁকাটা বাতাসটারে এমন ভাবে ধরে বাতাসকে দেওয়া যায় এলমে গায়ে বেড়ে ধরি যেভাবে মারা মারে 1000 টন বিমানে 1000 কিলো স্পিরিটে 36,000 ফুট উপর দিয়ে তুর্কি চলে যায় তুই এদুর বুঝ তুই বাতাস ধরতে হইব তুই 100 টাকা সিম বেশি কিতা কিতা তুই 1600 টাকা বেশি রস তুই কালাহাড়া এটা লোহা কত চুম্বক কত দিয়ে আড়ানা যেটা কুত্তা মতে টাওয়ার এরিয়ানো চ্যালেঞ্জার 5 খাড়ায় তুই বন্ধা এদুর বুঝ তুই আর বেলা আইসো তার ফাইজা হুয়া খাসিমুম আল্লাহ কি সিস্টেমে কথাটা বলেন আহা বোন গো আল্লাহ কি বইন আছে নাউজুবিল্লাহ মুনাজ্জাহ আল্লাহ এইভাবে স্টাইলে আয়াতটা আমার কাছে এমন মনে হয়েছে হেতেরে আয় ফায় তাকি বিধি দিয়ে কয় হেতেরে আয় জো বাইডেনে রে ফুতিনে রে কিং জমে রে সামান্য কতর এক কাতরা পানি দিয়ে বানাইছি না ফাঁক পানি খুনকুন্না গন্ধ কত দুর্বাস গামের কত গন্ধ হেতে খবিষ্যা আনি দিয়ে বানাইছি আর হেতে আয় আল্লাহর বিরুদ্ধে আয় আল্লাহর মার্কেটিং করে আর বেলে দেয় না এতে কম্পিউটার বানায় স্যাটেলাইট বানায় এতে তাম পৃথিবী কন্ট্রোল করতেছে রাডারের মাধ্যমে বিমান কন দি যার জাগাত বই হাতে বিমানের হপ দেয়া কন দি বোমা হামলা করবো জাগাত বই দেয়া এত নম্বর ফ্লটে মারো এত কিছু বুঝলো গো আয় রবের চিনল না আল্লাহু আকবার কি জবাব দিবি রবের সামনে এ কোরআন দেখছো তুই তো করে কত রঙে ওয়াজ করে আল্লাহু আকবার কত রং বেরঙের ওয়াজ সে করতেছে তুই আইজো কত তারে খুলি চালি না আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহওয়ালা বানাও নবীওয়ালা বানাও আল্লাহ পৃথিবীর সব চলে যায় যাক ইমানটা যাতে আমরা হারা না হই আল্লাহ কোরআনের মশাটা কলজের ভিতরে ঢুকে দাও নবীর প্রেম কলজের ভিতরে ঢুকে দাও ইসলামী আন্দোলনের প্রেরণা কলজের ভিতরে ঢুকে দাও আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো হাতের লোটার জমিনকে ইসলামের আন্দোলনের ঘাঁটি বানাও তো এরপরে সংক্ষেপে বলি 4 নম্বর ফ্রেন্ডশিপ নিয়ে আফসোস করিব হায় হায় আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করতাম ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা লাইতানি লামাত্তাকিস ফুলানান খলিলা এই 11টা জিনিসের মধ্যে এটা 4 নম্বর মানুষ আফসোস করবে আল্লাহ কিনলে হাতের লগায় হাঁদাইলাম আসিলাম আমি ইন্টার পড়ি হাতের লোটা ভালো ছাত্র নামাজ কলমা পড়ছি ঢাকা ইউনিভার্সিটি টিকি গো মা কয় কিনলে গো এ জনটা মনটা রেন্টার লগে হাঁদাইলাম সাগরীয় সবুজ আকাশের লগে হেতাগর লগে হাঁদাইয়ে 2 নম্বরই ব্যবসা শিখে গেছি মাইয়া লয়ে আডি উডি চাই মাইয়া ব্যবসা শুরু করে দিছি আহা আমি যদি লালমাই কলেজে পড়তাম আমি যদি ওলামাই কারামের লগে থাকতাম
আমি যদি ইসলামী আন্দোলনের লগে থাকতাম আজকে তো আমি সারি যেতাম না। আমি কি লেগে এত লগে হাঁটলাম, কি লেগে আমি জাতিসংঘে হান্দাইলাম, কি লেগে আমি কিংজমের বৃত্তে হান্দাইলাম, কি লেগে আমি এই ফুতিনের দল হান্দাইলাম। আমি যদি এক দোকানের দল হান্দাইতাম, আমি যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে হান্দাইতাম, আমি যদি হক্কানি রব্বানি পীর মাশায়েখের লগে থাকতাম, তারে যদি আমি বন্ধু বানাইতাম, আমার আজকে কত ভালো হইতো। আফসোস করবে মানুষের বন্ধুত্ব নিয়ে। ও যুবক, ও যুবতী বোনেরা, খারাপ মেয়েদের সাথে চলিও না প্রিয় বোন। তুমি গ্রাম থেকে গেছো শহরে, পড়ো আলহামদুলিল্লাহ। এই খারাপ একটা মেয়ের সাথে যদি মেশো, শেষ। হে হাঁসের গোস্ত রাঁধি নিউজে আইব। আজকে তিনি এই ছাদিবা রজনীতে মেঘিলা রাত্রে হাঁসের গোস্ত রেঁধেছেন, শুনছেন নাকি? হাঁসের গোস্ত রাঁধি খবর নিউজে আইয়ে জারগামিতা দেখ। সত্যি নষ্ট তো। বন্ধু বানাইতে বুঝিও নি, বন্ধু বানাইবা এমন বন্ধু বানাইবা যার সাথে তোমার হাসর নসর হবে। পরম বন্ধু আগে আল্লাহকে বানাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বানাও। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। একটাই বন্ধু আছে, তার কাছে সব কথা খুলি কম যায়। আর কাছে যার কাছে কইবেন মনের কথা কইয়ে লেব, হেডো থাকতো না। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান, ভালোবাসা, প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম। আল্লাহু আকবার। যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না। যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না। হৃদয়ের আঙ্গিনা আবাদ করে নিতে আর কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার। আমরা রসুলকে প্রেমিক বানাইছি, আমরা রসুলকে বন্ধু বানিয়ে ফেলছি আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ভালোবেসে বলতেন, খলিলি, আমার প্রিয় বন্ধু। নবীজি আমাদের প্রিয় বন্ধু। আমাদের প্রিয় বন্ধুকে তার সাক্ষাতের অপেক্ষা থাকেন, কবরে তার সাথে দেখা হবে। 3 নম্বর প্রশ্ন যখন করবে আমাদেরকে, হাতির লোটা কবরের ভিতরে কেউ নাই, স্ত্রী নাই, পুত্র নাই, পৃথিবীর কোনো বন্ধু নাই, কোনো ক্ষমতা নাই, কর্মী বাহিনী নাই। মদিনার নবীকে এখানে প্রেজেন্ট করা হবে নূরের ছবি নিয়া। মান হাজার রাজুল ইল্লাজি বুইসা ফীকুম, কে গো এই সুন্দর এই মানুষটাকে কি তোমরা চেনো কিনা? যদি নবীর আশেক হন, নবীর আদর্শ উদ্দেশ্য নমুজা যদি বাস্তবায়ন করেন, তাহলে আপনি চিনবেন, বলবেন হাযা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর নবীর আদর্শ না মানলে ওই অমুক নেতার আদর্শ, অমুকের সৈনিক, লড়াই করো, আপনি কবেন লাদ্রি লাদ্রি, তখন আপনার মাইল। তাহলে নবীর সাথে ভালোবাসার দরকার আছে নি? তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তোমারে না দেখে আমার
দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। 5 নম্বর হচ্ছে আনুগত্য নিয়ে মানুষ আফসোস করবে। হায় আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি ওয়া ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ আতা'নার রাসূলা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। তামাম পৃথিবীর মানুষ আফসোস করব এই একটা আনুগত্য নিয়ে আফসোস। কেন এরিস্টটলের মতবাদ বানলাম, কেন এই প্রজ্ঞাপন এই প্রজ্ঞাপন, এই বিধান এই বিধান, এই সংবিধান এই বিধান, এই অর্ডিন্যান্স এরিস্টটল প্লেটো উড্রুলসনের এডি মানলাম, কেন মহাগ্রন্থ আল কোরআনের অনুসরণ করলাম না, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সুন্নাহগুলোকে মানলাম না? আফসোস করবে। শোনা বন্ধুরা, যারা তামাম পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর মতভেদ লই মানতে আছে, মামু আকাবির, আফসোস করবে আমরা কেন রাসূলকে সরাসরি অনুসরণ করলাম না, কেন আল্লাহকে করলাম না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। ওয়াও, আফসোস করবে কেন কেন আমি মানলাম না। তারপরে 6 নম্বর হচ্ছে তারা আফসোস করবে আদর্শ নিয়ে। হায় আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ অবলম্বন করতাম, ওয়ায়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হাসর মাঠে দেখবেন আঙ্গুল কামড়াইবে মানুষ, জো বাইডেন, কিং জম, বড় বড় মন্ত্রী এমপি আঙ্গুল কামড়াইবে। ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি শাব্দিক অর্থ হচ্ছে হাত কামড়াইবে। এখানে বালাগাতের কায়দা হচ্ছে কুল নিয়ে শব্দ সেন্টেন্স আছে, কুল মিনিংস হবে জুজ, আঙ্গুল কামড়াইবে। এই হাসর মাঠে 50,000 বছর দেখবেন জো বাইডেনে আঙ্গুল কামড়াবে এভাবে। কিটা করলাম, কেন মোহাম্মদের মানলাম না? কামড়া কে কর, কে কর, জোরে বলেন কে কর? কোন সূরা? ওই দেখেন সূরা ফুরকানের 28 নম্বর আয়াত। সবাই আফসোস করবে, রোনালদিনহো আফসোস করবে, আল্লাহ ঠেঙ্গরে এমনি ইচ্ছে করে গোল দিয়ে এলেছি। জিডান মেসি ভাই, হজরত আল্লামা মেসি ভাই দিতে হারানো, ম্যারাডোনা হারানো, তারপরে ফেলো হারানো, পেলো। ও আল্লাহ কি করলাম? আফসারি ভাইতে কইছিল গুগলে তো একটা ওয়াজিটি শুনছিলাম, ব্রাজিলে বই কি করলাম? সব প্লেয়ারেরা তামাম পৃথিবী যারা জয় করছে, বিমান বানাইনারা, কম্পিউটার আবিষ্কার করিনারা, পারমাণবিক বানাইনারা, আলফ্রেড নোবেল, আমার ভাই সাহেব আপনি দিয়ে আঙ্গুল কামড়াইব। এত কিছু না হই, মোবাইল বিজ্ঞানী না হই, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি বন্ধু বানাতাম, খলিল বানাতাম, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি পথ মত আমার সূত্রগুলা সায়েন্স যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মিলাইতাম, ওনারা যদি আমি মানতাম, কামই গেছিল যত হয় 12,000 হুর লই জান্নাতের দিকে চলে যেতাম। ফেরেশতাদের করলে আল্লাহ মিছিল দিয়া কাইলা দখুলু ফিহা সালামা সালামা, যে একটা হাসি চলবো, হা হা দোয়া হেকাতুম মুস্তাবশিরা, সুবহানাল্লাহ কয় না? হাসতে হাসতে যায়। আরিকাতুন নিসা, আপনার ওয়াইফের দিকে এমনি এতের গা ডালান দিকে দে, বাইরে একটু সিবি দেসা দে, থাইল্যান্ডের মতো একটু মেসেজ করে দে, 12,500 করে মেসেজ করবো। আপনি মেড ইন জান্নাতের সারাবান তহুরা বেঞ্চা সিগারেটটা লয়ে জমানি নি ভাই, কেমন লাগে? আপনি যখন এই ডায়লগটা দেখি হেতি আপনার দিকে চাই, এবার মাথা ইয়ে করে মাথা বানাই দে, বানাই দিব। সূরা ইয়াসিনে কয় আরিকাতুন নিসা শুগুলিন ফাকিহুন হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলা আরাইকে ইয়ানজিরুন। আল আরাইকে মানে বক্স খাট, ইংলিশ খাট, সোফা সেট, আরিকা এমনি খাড়া আরিকা যাতে থাকবেন, এমনি বাপ পাচ্ছিল আসবে দহেকাতুম মুস্তাবশিরা। কে কয়? আতুল আকিচ্ছ রেডি, আচ্ছা থাকো। কে কয়? আল্লাহ কয়। জোরে আল্লাহ। আঙ্গুল কামড়াইবো আমার ভ্লাদিমির পুতিন,
গেছিলাম তো মিডিল ইস্ট রক্ষাল্লাই রে, কাবা খাতুরি পর্যন্ত গেছিলাম। এরে যদি কলমাটা উড়িয়ে লাইতাম খানায় কাবার ভিত্তে, এই বা ভ্লাদিমির পুতিন যদি কলমা হড়ে, কাবা ঘরের দরজা তার জন্য খোলা। আল্লাহ আমার ভাইকে কবুল করো, নেতানিয়াহরে কবুল করো। ইহুদির করে কবুল করতো না, এগুলো নষ্ট জাত, এগুলো আল্লাহর গজব পড়ে গেছে। ওই নবী রাসূলের মারণের কারণে ওই হাসি দিছে, হাসি দিয়ে আবার গেড়ে রক কাটিয়ে লেছে, তো এগুলো তো আল্লাহর গজব পড়ে গেছে। কিছু লোক আছে লাইন আইতো না, এটা জাহান্নামের লাই বানাইছে আল্লাহ। আল্লাহ জো বাইডেনের কবুল করো। এইগুলো দেখছেন নি, রাজা বাদশার জন্য তো খানায় কাবার দরজা খোলা, একটু রিকোয়েস্ট করলে কাম হয়ে যায়। আর আড়া এতবার যাই তো হারিয়েন না। আরে ভ্লাদিমির পুতিন যদি, জো বাইডেন যদি খানায় খাওয়া যায়, নামাজ পড়তো, আল্লাহর যদি পাইতো, আমার ভাই আমাদের সামনে আগে জান্নাতে যাইতো। হাদিসে আছে দুনিয়াতে যারা সম্মানী, জান্নাতে গেলেও আল্লাহ তাকে বড় প্লেস দিব। আমার জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, মেসি, নেইমার, হ্যাঁ, তারপরে আরো কারা কারা আছে না বইনেরা, না একেরা, কেমন এরা যদি জান্নাতে আমাদের আগে যায়, আমাদের তো খুশির সীমানা নাই। তারা আমাদের আগের বেঞ্চে বসবে জান্নাতে নবী রাসূলদের সাথে, কারণ দুনিয়াতে তারা ফেইসার। একটা হাঁস জমা করে ইতি আছে না, 16 মিলিয়ন ইতির ফলোয়ার্স। আমি অবাক হয়ে গেছি। আমি এর টাইম লাইনে যাই হাঁদাইলাম, এবারে রিনো হাঁদাইলাম, সে কিতে আছে ও না গো, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত লোক ব্যাগ এবারির ফলোয়ার্স, আর আয় রবিকের ফলোয়ার নাই। কতক্ষণ কো আর ফলোয়ার নাই। তুই কেমনি ক্রিকেট খেলার হেতেরও 16 মিলিয়ন ফলোয়ার, হেতের কিতে হেত এই একটা বার যে টিপ দিছে ফলো তোর শেষ মতো ফেরস্তারা আঙ্গুলা ডালাইব, তোর বেতাইব ফেরস্তারা, আব্দে ঠাস করে দিব মরি ডাকাইতে রোলা মরিচ্ছা। তুই এ হাতে আলেমুলামারে না ফলোয়ার হইবি, কারণ তুই ওকে কমেন্টস করলে কোরআনের আয়াতটা লক্ষ লক্ষ লোকের কাছে গুগলে পৌঁছাই দিব। তুই তো এটা তো দেখছা, ইয়েন শেয়ার করছা, লাইক করছা, কমেন্টস করছা। তুই টেকনোলজিতে ভিসাই রইছ, কোরআনের সাবি ধরে রেখছ, তুই হেতের ফলোয়ার্সর হেতে কিতা আড্ডি খেল, আড্ডি মাগো কোন ঢাকাইতে কইটা আবিষ্কার করছি, আড্ডি খেলায় না মারা। এটা জাপান নিষিদ্ধ, মারিয়ে লেবো জাপান, এটার নামলে মানে গিরেছে শিয়ে লেবো। একটা ইনিংস খেলতে 16-17 ঘন্টা লাগে, কথা ঠিক কিনা? আরো কে কে টিম ধরে, কিতা ধরে টিম ধরে, হোলা হালে, হোলা হালে তাকে কইছে কবাই বরে সাইলেন্ট চলো, কষ্ট হয়। তাইলে রাসূলের অনুসরণ, রাসূলকে পাই আমরা খুশি না বেজার? আমরা গেইনার, আমরা কি এই পৃথিবীতে 1000 কোটি মানুষের ভিতরে শেয়ানা কারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাভারেরা, প্রেমিকেরা। শেয়ানা কারা? আমরা কলেজে যাই, স্কুলে যাই, কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে যাইতে মাইয়াগোর সামনে না কলার টালার আসা, কলার দরসা বাইজান না কেন শেয়ানা কারা? লাড়া খাবাই কর শেয়ানা কারা? এই মোবাইল বিজ্ঞানী শেয়ানা ন, এই ক্যামেরা বানান্য শেয়ানা ন, বিমান বানান্য শেয়ানা ন, রাডার বানান্য শেয়ানা ন, রকেট বানান্য শেয়ানা ন। এই গ্রহে আল্লাহর কসম সবচেয়ে শেয়ানা মাল হচ্ছে যারা রাসূলের সাথে ভালোবাসা করছে। সুবহানাল্লাহ। আফসোস করিব তারা। কদ্দুর গেছিলাম, কদ্দুর 6 গেছি, এবার 7 সহযাত্রী। আফসোস করব, ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজু ফাওজান আযীমা। দলের লাই আফসোস করিব, আমি যদি আজ এতক দলের ভিতরে থাকতাম, জান্নাতে যাইতাম গা। আর অন্ত এই 16 বছর তাঙ্গর সালামত দেন মাহফিল যে হিসি চাইতো, আহা আর বাইরে ডরে আঙ্গর লগে হাত লাগাইতো না। হাত লাগাইলে মাইন্ড করবো, দেখছো তুই গাঁতির লগে গাঁতি লাগছে, এল্লার বাইরে হেন্দে হেন্দে থাকতো। হাসর মাঠে আফসোস করবেন, আপনি যদি সঠিক দল নির্বাচিত করতে না হারেন, সঠিক দলের সাথে ভালোবাসা যদি তৈরি করতে না হারেন, আফসোস করবেন। আর আফসারি তো কইছিল হেমিয়ার দলের দরজা খোলা আছিল, আমরা যাইলাম না। আর যদি যাইতাম, আবু বকরের দলে যদি যাইতাম, ওমরের দলে যদি যাইতাম, কারবালাতে হোসাইনের দলে যদি যাইতাম, ফাফুজ ফাওজান আযীমা। কয় কিনলে তাগল লগে ছিলাম না, এটা আফসোস করবো। এই পৃথিবীর 900 কোটি মানুষ আফসোস করবো, কিনলে মুসলমানের দল হান্দাইলো না। জাতিসংঘ যতক্ষণ গেছে এখন আফসোস করবো, কিনলাই ইসলামী সঙ্গে হান্দাইলাম না, কিনলাই আর দোকানের সঙ্গে হান্দাইলাম না, কিনলাই তারপরে ইরানের সঙ্গে হান্দাইলাম না, কিনলাই আরাকানের সঙ্গে হান্দাইলাম না, কিনলাই মুসলমানের বাংলাদেশের সঙ্গে হান্দাইলাম না। আহার আয় কিনলে হাঁটার দলে গেলাম, এই হেতাকর দলে হান্দাইয়ে না, অস্ত্র দিছি, সৈন্য দিছি, ব্যাগ মারি তুজ্জা। ঠিক না? দেখছেন না কোরআনে কেমনে টর্চলাইট মারে? কোরআনে জাতিসংঘ অফিসের ভিতরে টর্চলাইট মারি দেয়া, কি রে কিতা করছ? ইয়ানো আফসোস করবি তো, ইয়ানো তুই ভূতিরিস
কিতা কিতা হন ঠেং থরো হইছত তুই জাতিসংঘ মহাসচিব হইছত কা আফসোস করবি মুসলমানের সঙ্গে হাতালি দেখা ফাউজান আজিমা বুকেরে তামাইব আফসোস করব এলাস সায়েন্স অ্যাপয়েন্টিং সায়েন্স আফসোস করব আল্লাহ কি করলাম কেন আমি মুসলমানদের দলে ছিলাম না তো তোরা ঠকজব না জিতছ আল্লাহ আই লাভ ইউ দে আল্লাহ আসুড়া আল্লাহ আই লাভ ইউ আই লাভ ইউ গালি মাইয়া করে কস আল্লাহরে কই হইলে মাইয়ারে কইস তোর লাভারে বানাইছে কে আল্লাহ আল্লাহরে আগে আই লাভ ইউ আল্লাহ কিনে দিও না মসজিদে যাস না তুই কলজের ভিতরে গাঁতি রেখি চাচ্ছি দিলে কলজের ভিতর গাঁতি রেখে আরে কোন দিকে গাঁতি রাখবি তোর কলজে আসেনি শেষ হয়ে যাবি কবরও হতো আল্লাহ আল্লাহ তুই কলজের ভিতরে মসজিদের গাঁত মসজিদের বরকত তোর বউ আইবা আল্লাহর রহমতে তোর গান হবে এভাবে অ্যাকশন রেডি রে কলজার ভিতর গাঁতি রাইকম তোমারে ও মসজিদ রে কলজার ভিতর গাঁতি রাইকম তোমারে তুই হইলে আর কলজার বড়ু পরানের পরান তোমার সারা মন নতিয়ে বদ্দা দোকান আড্ডা দিতে না যাই ওমায় সিয়রট খাইতে না যাই ওমায় তোমারে সারিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাঁতি রাইকুম তোমারে সিনার লগে বাজাই রাইকুম তোমারে ও মসজিদ রে কলজার ভিতর গাঁতি রাইকুম তোমারে নাই তো মসজিদে মুসল্লি এই ফজরও দেখবেন ইমাম সাহেব মুয়াজ্জিন খাদেম তিনজন কেউ নাই সব ঘুম যায় এই ভোরবেলা ভূমিকম্প আইব বাংলাদেশে ঘুমাতাল্লা দেখব এই সময় তো মারতে সুবিধা আধা ল্যাংডা থাকে অনেকে তো হাফ পেন হিন্দি হতে অনেকে তো আরো মশাল্লা ল্যাংডাই হতে তো করে ল্যাংডা হিডাইব তাহলে বেতাইতে সুবিধা হইব ফেরেস্তার গো ফাঁসার মধ্যে বেতাইব খাই আরো মোড়াও লেই রাখ বলে আফসারি তুমি আর নাতির বয়স হনো হানা হানা কথা ক যা পাইছো মন সে মাইক পাই কোরআনে কারিমে 40 রকমের আযাব আছে আকসার আয়াতে কারিমা ভোরবেলা ফাসাহাতুম ফি দিয়ারিহিম জাসিমিন এই ভোরবেলা আযাবগুলো আছে এসব ঘুম মজা লাগে তো তোমার জন্য আসসালাতু খায়রুম মিনান নাও বুড়িগা কইরে তোমার ছাড়া ভালো লাগে না একটু বাইরে কত শরীর গরম করে দাও না বাউ কি কম্বল আনছে আর হতে হানি সেটি হয়ে গেছে কই আর যে জোয়ান কালের হে বুড়ি কম্বলে বালা আইও বাইর দিকে তারে বলাইতে আছে আসসালাতু খায়রুম মিনান নাও এতে বুড়িরে অনেক ভালো লাগে তুমি আর কাছে আসো এই জন্য এই ভোরবেলা ফিডাইতে সুবিধা হইব আধা ল্যাংডা ধরব তোরা আধা ল্যাংডা সেভ কর লেখ আর কথা লেখি রাখ এটা আমার কথা না আমার রবের কথা হাজা কালামু রব্বি এটা আমার মহান রবের কথা তখন আরো দুইটা রয়েছে সহযাত্রী নিয়ে তারপরে শিরক নিয়ে আফসোস করবো ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা 9 নম্বর সর্বশেষ আফসোস করবো আয় হায় রে এ ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাজ্জিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন যদি আমরা মুসলমান হইতাম 900 কোটি মানুষ আফসোস করব কিল্লে মুসলমান হইলাম না অন্ত আঙ্গরে কবে খুব ইডি একটা কোন জাতে না বেক আফসোস করব কোরআন 9টা জিনিসগুলো আফসোস থিওরিটা দিয়ে দিছে পৃথিবীতে ছাড়িয়া ওরে তোরা কি রড়ালে জান মারি আন মারি মাস মারি ডুলা ধরি দৌলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার তোর হড়া তোরে দে আই আরো একটা সায়েন্স দিছি এলাস সায়েন্স অ্যাপয়েন্টিং সায়েন্স বন্ধু তুই এই সায়েন্সটা হর তোর জীবনের মোড় ঘুরে যাব আমিন কোন আমিন দেখছেন নি কইছিলাম তে লাইন লেখছি নৌকা 4-5 ঘন্টা ওয়াজ করতে পারবে বিশ্ববাসী আমার এই খুতবাটা নেবেন আপনার প্রিয় সন্তানের জন্য 2000 টাকা দাম 01720538581 আর এটা তো উমরা প্যাকেজ আছে দেখছেন নি কি কিতাব আমার সকল আলোচনা এখান থেকে করি আর আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিবার আশা করছি জনে 1 ডিসিমেল করে দিবি লাকসামে 1 ডিসিমেল 1 কোটি টাকা কি দরকার জিয়ানো জায়গা হাস্তায় মতলবক দাউদগঞ্জ দিও 1000 জনের দিলে কমে যাব 20-30 হাজার টাকা দিয়ে জায়গা হয়ে যায় ইনশাআল্লাহ যদি 500 ডিসিমেলের মধ্যে যদি একটা হুর করি 3 বছরে মাছ হয়ে যাব 10 কেজি কাতলা সাইগা মাছের দাম 60,000 টাকা তোর বোর কাছে হাড়া দিয়ে কক্সিটো করি এক কারেক্ট কুরিয়ার সার্ভিসে বউ কইব দেন আফসারি ভাই লগে খাম হুনি ভালো হয়েছে জায়গা তো মাগনায় রয়ে গেছে মাছ তো খাইয়ের
আমরা ওয়াকফ দিতাম না, নিজে মালিকানা থাইম, আমরা বাণিজ্যিকভাবে করবো, আমরা আরবি বিশ্ববিদ্যালয়। আমিন কো আমিন। ওই 01720538581 এইটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ দি দিস, ঠিকানা লেখিস। আমি কোনো কমিটি তো নাই, টিয়ার আতল মাপসাই আই মার খাইতে রাজি ন, তোকে তো কমিটি বানা দিও, তোরা চালাগই, তোরা কবাকবি করগই, আই শুধু সিলেবাসটা এ করে দিও, আই মেহমানের মতো থাইও, আই তোর লগে নাই। কারণ হরে কব আফসারি ভাই দান্দা আর একখান চোখাইছে, দেখছো তুই হাতে কিসে আনা, আর দরকার নাই এত উপকার করার, আয় তো করে অর্গানাইজ করে দিও, তোরা কমিটি তোরা চালাবি, টিয়াও তোরা সিলেট পাই, ঢাকা হাই, রংপুর পাই, জিয়া না আমরা বড় জায়গা হাই 1000 ডিসিমেলে ইনশাল্লাহ। দোয়া করবেন নি? কারা কারা ইউনিভার্সিটিলে দোয়া করবেন? হাত উঠে আল্লাহরে দেখান, লিল্লাহে তাকবীর। এই যে মসজিদ ইয়ান চালাইতে কত কষ্ট, লাখ লাখ টাকা লাগবে, কোটি কোটি টাকা, কিন্তু 1 ডিসিমেল খরচ করতে আপনার বেশি কষ্ট হইতো না। আর না আস্তে আস্তে করবেন, আপনার টান্নে বালুটি বারাত করবেন, আপনার টান্নে 20 ইঞ্চি ওয়াল দিয়ে আপনি করিয়ে নেবেন। মনে করবেন তো 8 জায়গাতে ইউনিভার্সিটি আছে, বাবিরে লই বছরে একবার যাবেন গাড়ি লই, এই যে দেখ আমার পার্ক, এই যে আমার বিশাল ইউনিভার্সিটি, আমি মালিক। আমরা স্টাম্প করে গেলেই আর সাবকলাতে কয়েকজনের মালিক বানা দিও, আর হাতে যদি মারিখা খাকবই, লস নাই তো, ইউনিভার্সিটি হয়ে গেছে তো। আমরা মসজিদ দিয়ে আগে শুরু করি, আমিন কর আমিন। আর কথা হালাইয়েন না, 160 জন হয়েছে। আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠা দিয়েন, কোন নম্বরে? 01720538581, পূর্ণ ঠিকানা এবং মোবাইল নম্বর সহ দিয়েন। এরপর আমি আপনাদের হোয়াটসঅ্যাপে গ্রুপ করি, মিটিং করিও, জাকাত আইন লিখবেন না, দেখবেন যে জাকাত বই আমরা কাজ কারবার করি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, হাতে লোটাবাসীকে কবুল করেন, মসজিদের অসমাপ্ত কাজ আল্লাহ আপনি ব্যবস্থা করে দিয়ে, প্রবাসীদেরকে কবুল করেন। আল্লাহ আমাদের দেশের প্রতি রহমত নাজিল করেন, ডক্টর ইউনূসকে নেখায়াত দেন। আল্লাহ এই বিধ্বস্ত দেশটার হাল ধরছে আমাদের ইমাম, তিনি আল্লাহ তাকে নেখায়াত দেন, মানুষকে ধৈর্য ধরার তৌফিক দেন। আল্লাহ দলমত নির্বিশেষে আমরা সকল মানুষ যাতে মিলেমিশে চলতে পারি। আমার ভাইয়েরা ভুল করছে, আমার ভাইদেরকে ক্ষমা করে দাও, আমার ভাইদেরকে ইসলামের আলোতে নিয়ে আলোকিত করো আল্লাহ, সকল ধর্মের ভাইদের বোনদেরকে হেদায়েত করো আল্লাহ, আমার সকল ধর্মের লোকগুলোকে সুখে রাখো আল্লাহ, দুনিয়া আখিরাতে সুখে রাখো, তাদেরকে ঈমান গ্রহণ করার তৌফিক দাও আল্লাহ, আমাদেরকে হজ করার তৌফিক দাও আল্লাহ, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার তৌফিক দাও। এই এলাকা ফুল ফসল, হাঁস মুরগি, গরু ছাগল সবকিছুতে বরকত আর বরকত দাও আল্লাহ। আমার ডক্টর জুয়েল ভাই আমার বন্ধু মানুষ, আমার ডক্টর জুয়েল সাহেবকে নেখায়াত দাও। তারপরে অধ্যাপক আবুল খায়ের সাহেব আমার প্রিয় মানুষ, আল্লাহ আমার ভাইকে নেখায়াত দাও। আমার রেজামান ভাই আমার বন্ধু ক্লাসমেট, আল্লাহ আমার ভাইকে নেখায়াত দাও। সকল আয়োজক যারা আমার ভালোবাসছে আল্লাহ, এত ভালোবাসা আমি আর পাই নাই, কি ভালোবাসা আল্লাহ, তাদেরকে নেখায়াত দাও, তোমার রিজিকের দরজা তাদের জন্য খুলে দাও। ওয়াজাল কালামানা ইনদা সাকরাতিল মাউত শাহাদাতাল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।